হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমী অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম ডেইলি ব্লগ নিয়ে। তো চলো, আমি এখন রান্না বসাবো। আর আজকে খুব রোদ দিয়েছে, ওই জন্য একটু কাঁচা ধোয়া করলাম অল্প করে করে ঠোরে কেচে ধুয়ে মেলে দিয়ে, আর এই সবে এলাম রান্নায়। তারপর রান্না বসাবো। তা আজকে যেহেতু বৃহস্পতিবার, নিরামিষ। তা নিরামিষের দিন হলে না ভীষণ সমস্যা হয়েছে, কী রান্না করবো, কী করবো না করবো, চিন্তায় পড়া যায়, তাই না? যাই হোক, জলটা নিয়ে নিচ্ছি। আমাদের ডিপটিউবওয়েলের জলে খাই, আর এই যে কেনা জলে ভাতটা করি। ভাতটা করলে ভালো হয়, সাদা সাদা হয়, আর ভাতটা ভালো থাকে। তার জন্য এই যে জলটা নিয়ে নিলাম, আর চালটা ধুয়ে নিয়ে এসেছি। আর এখন খালি করে চালটা দিয়ে ভাতটাকে করে নেব। অনেকটাই খেয়েছি, একা একা কী করবো, কলপাম করে করে কাঁচা মারা ভীষণ কষ্ট, বুঝতেই পারছো। আর যেহেতু আমাদের পাম্প ঠাম নেই, কলপাম করে হাতে সব হয়, আর যা কষ্ট হয় না, কী বলবো, কাঁদতে করতে কত পাম্প করে কাঁচা যায়। তো কী করবো, করি। তারপরে তো করার পরে তারপর অসুস্থ হয়ে পড়ি। কী করবো বলো বন্ধুরা? যাদের পাম্প আছে তাদের ভালো, পাম্পে জল তুলে নিলে কাশলো। ওদের তো আর পাম্প নেই, তার জন্যে আমাদের নিজে হাতে পাম্প করে কাচতে হয়। চলো এখন ভাতটাকে এই সাইডে বসিয়ে দিই। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরমও হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দেব। আজকে বানাবো নিরামিষ আলু দম আর মুগের ডাল। আলুগুলোকে একটা আলু দু টুকরো করে কেটে নিয়েছি। প্রেশারে সিদ্ধ করলে আলুর দম খেতে ভালো লাগে, কিন্তু অতটা ভালো লাগে না ভেজে যতটা করা যায়। তার জন্য আমি আলুটা ভেজে কষিয়ে নিয়ে করবো। তো চলো, তার জন্য কড়াতে তেল দিয়েছি। এবার দিয়ে দেবো গোটা জিরে, দেবো তেজপাতা। তেজপাতা শেষ হয়ে গেছে, দুটো রয়েছে ছোটো ছোটো, আর দিয়ে সব আবার আনতে হবে। মশলা টশলা সব শেষের করতে তোমাদের দাদা হয়েছে, আবার বলতে হবে আবার তুলে আনবে বেশি করে মশলাটা। মশলাটা এক মাসেরই তুলে নেয় তোমাদের দাদা, তেল ফেল মশলা টশলা সব কিছু। কিন্তু একটু সবজি কিনতে হয়, একটু মাছ এইসব। তো দেখো, ফোড়নটা ভাজা হয়ে গেছে, আর এখন এই যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে আমি ভেজে নেবো প্রথমে। জল আছে না, অল্প অল্প জল ঢাকা দিয়ে দেবো, দিয়ে আলুটা ভালো করে ভেজে দেবো। দেখো আলুটা ভাজলে তখন আলুর দমটা টেস্টি টেস্টি হবে। তো দেখো বন্ধুরা, এবার ঢাকাটাকে খুলবো। চলো দেখি, আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। তো দেখো ভালোই ভাজা হয়েছে, লাল লাল মতো ভাজা হয়েছে। দেখো মনে হয় যেন আলু ভাজা হচ্ছে। নেড়ে দিলাম, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, জিরেটা নিতে আদা বাটা, টমেটো কুচি, জিরে গুঁড়ো, সানরাইজের লঙ্কার গুঁড়ো। আলুর দমে না একটু ঝাল ঝাল করে না হলে ভালো লাগে না, একটু ঝাল ঝাল দিয়েছি আলু করে। তোমরা দাদা হয়তো রেগে যাবে আজকে, একদম ঝাল করে যাবে। শুধু দুটো কি
3টে লঙ্কা দিতে হবে তরকারিতে, গুঁড়ো লঙ্কা দিলে লাল লাল হলে বোঝা যায়। তো আমি বলি যে গুঁড়ো লঙ্কা দিয়ে একটু টমেটো দিয়ে করি, সেই জন্য লাল হয়ে আরে না, গুঁড়ো লঙ্কা ঠিক ধরতে হবে না। ঠিক আছে, আলু দেওয়ার কালারটা কত সুন্দর লাগছে। খাবো যে কালে মনের মতো করে খাবো, তাই না বলো বন্ধু? নিরামিষ আলু তো মারো। দেখো কালারটা দেখো কত সুন্দর লাল লাল। তো দেখো বন্ধুরা, আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আর দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, আর পিসটা খুব সুন্দর ভাজা হয়েছে, আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে ভাজা। আর এখন আমি একটু নেড়ে ভালো করে এটা জল দিয়ে দেবো। একটু বেশি করে জল দিলাম, যে কেননা আলুটা একটু সেদ্ধ হবে তো তার জন্য। তো দেখো বন্ধুরা, এবার ঢাকাটাকে খুললাম, আর ঝোলটা অনেকটাও শুকিয়ে গেছে। দেখো বেশ গাঢ় গাঢ় মতো হয়েছে, কাই কাই মতো, আর কালারটা খুব সুন্দর এসেছে। আলু খুব একদম মোমের মতো গলে গেছে। আর নামাবার আগে একটু স্বাদ মতো চিনি দেবো, চিনি দিলে স্বাদটা ভীষণ ভালো লাগে খেতে। ঘি দিলে ভালো হতো, তো ঘি খাবে না, মন খাবে না, আবার কোনো দাদাভাই খেতে চায় না, বলে গন্ধে গন্ধ লাগে, তার জন্য ঘিটা দিলাম না। তো বন্ধুরা, আজকে আমার নিরামিষ আলুদমের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে লাইক করে শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে, তাতে করে তোমরা তোমাদের খেয়াল রাখো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো, আর আমি এদিকে আলুর দমটা দিতে থাকি। তো দেখো বন্ধুরা, এই যে আলুর দম কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আবার দেখা হবে, টাটা।